বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। যারা 2024-এ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আজকে আমি তোমাদের সম্পূর্ণ ভৌত বিজ্ঞানের মান 2 এবং 3-এর সম্পূর্ণ সাজেশনটি নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখো। এই ভিডিওটি থেকে তোমরা 100% কমন পাবে। এখানে যে সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করেছি, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সমস্ত ছাত্রছাত্রীরা কম করে ভালো নম্বর পেতে চাও তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে যে কটা প্রশ্ন আছে বেশিরভাগ প্রশ্নটাই কিন্তু কমন আসতে বাধ্য। তাই তোমরা কেউ অবহেলা করবে না, গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবে। এই ভিডিওর সাথে থাকছে তোমাদের একটি ফ্রি পিডিএফ। এই পিডিএফটি তোমাদের ডাউনলোড করতে গেলে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, কেননা ভিডিওর প্রথমে কিংবা শেষে কোথাও পাসওয়ার্ড বলে দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটির দ্বারাই তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে। পরিবেশের জন্য ভাবনা, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 2-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে: ওজোন স্তর ধ্বংসের কারণ লেখো, মিথেন হাইড্রেট কি, বিশ্ব উষ্ণায়ন কমানোর কয়েকটি উপায় লেখো, ওজোন স্তর ধ্বংসের সিএফসি এর ভূমিকা আলোচনা করো, ওজোন স্তর ধ্বংসের নাইট্রোজেন যৌগের ভূমিকা লেখো, ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তারপরে গ্যাসের আচরণ, এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 2-এর যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। চার্লসের সূত্রটি বিবৃত করো, এই সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়, সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এরূপ নামকরণের কারণ কি, চার্লসের সূত্র থেকে প্রমাণ করো কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভেতরের আয়তন ও চাপ 2 বাড়ে, এই ঘটনা কি বয়েলের সূত্রের বিরোধী। পরের প্রশ্ন দেখো, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। তারপরে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন, বয়েলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। গ্যাসের অণুর গতির উষ্ণতার ওপর কিভাবে নির্ভর করে, গ্যাসের আয়তন উল্লেখ করতে গেলে চাপ ও উষ্ণতার উল্লেখ করো। তারপরের অধ্যায় দেখো, তাপের ঘটনাসমূহ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর মান 2, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত, কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও ও এসআই এর একক কী, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের ওপর নির্ভর করে লেখো। তাহলে বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিয়ে সবসময় পাশে থাকো। এরকম ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের মোবাইলের নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং তোমরা পেয়ে যাবে এইরকম ধরনের নোটস এবং সাজেশন। তারপরে দেখো পরের প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর মধ্যে সম্পর্কটি লেখো। তারপরের প্রশ্ন, তরলের 2 প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তা যুক্তিসহ লেখো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতার এসআই একক কী, তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো, কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ। তারপরে প্রশ্ন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝায়, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো। তারপরের অধ্যায় আলো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2 ও 3, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। পরের প্রশ্ন, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায়। তারপরের প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে। তারপরে প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে। তারপরে প্রশ্ন, দীর্ঘদৃষ্টি কি, এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করতে হয়। একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে, প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, আলোকের বিচ্ছুরণ কি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে। তারপরের প্রশ্ন, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে। কাঁচ ফলকে প্রসারণের ফলে আলোকরশ্মি চ্যুতি হয় না কেন।
সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। উতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। স্পর্শ না করে একটি লেন্স উতল না অবতল কিভাবে চিনবে? গোলীয় দর্পণের ব্যবহার লেখো। উতল দর্পণের ব্যবহার লেখো। উতল লেন্সকে বিবর্তক কাঁচ হিসাবে ব্যবহার করা হয় কেন? দৃশ্যমান বর্ণালী কাকে বলে? পরিপূরক বর্ণ কাকে বলে? গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে তার দেখা যায় না কেন? সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? চিত্রসহ লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। তারপরের অধ্যায়ে দেখো চল তড়িৎ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2 ও 3। রোধাঙ্কের সংজ্ঞা দাও। তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, বৈদ্যুতিক হিটারের ব্যবহৃত নাইক্রোম তারের প্রকৃতি কীরূপ? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। শর্ট সার্কিট কি? তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে যে প্রশ্নগুলো দেখছো তার একটি পিডিএফ তোমাদেরকে আমি ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবে। যদি এই প্রশ্নগুলো তোমরা লিখে না নিতে পারো তাহলে পিডিএফটি ডাউনলোড করে নেবে। পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, কেন পিডিএফটি পাসওয়ার্ড থাকবে, তাই পাসওয়ার্ডটি জানতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটি পুরোটা দেখতে হবে। তারপরে প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। ওহমের সূত্রটি লেখো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝায়? তড়িৎ প্রবাহের তাপীয় প্রবাহ সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। তারপরে দেখো 240 ভোল্ট থেকে 60 ওয়াট এবং 240 ভোল্ট থেকে 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণীকে সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? কুলম্বের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। তারপর পরের অধ্যায়ে পরমাণুর নিউক্লিয়াস, মান 2 ও 3 নম্বরের প্রশ্ন উত্তর। কি কি প্রশ্ন পড়বে তোমরা দেখে নাও। নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? গোল্ড তেজস্ক্রিয় নয় কিন্তু রেডিয়াম তেজস্ক্রিয় কেন? আলফা বিটা গামা রশ্মির ভর আধান ভেদন ক্ষমতা তুলনা করো। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখো। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? একে শৃঙ্খলা বিক্রিয়া বলে কেন? নিউক্লিয় সংযোজন কাকে বলে? একটি উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটনা আবশ্যক কেন? নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় কেন? তারপরের অধ্যায় দেখো পর্যায় সরণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, মান 2। মেন্ডেলিফের পর্যায়ের সূত্রটি লেখো। মৌলের তড়িৎ ঋণতাতা বলতে কি বোঝায়? পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থা বিতর্কিত কেন? সন্দিগ্ধ মৌল বলতে কি বোঝায়? কোনো মৌল ক্যাটায়নকে পরিবর্তিত হলে তা পারমাণবিক ব্যাসার্ধ কী এবং একই থাকে, ব্যাখ্যা করো। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও। মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো। তাহলে তোমাদের এই পিডিএফটি ডাউনলোড করতে গেলে যে পাসওয়ার্ডটি তোমাদের দিতে হবে সেটি হচ্ছে PHY24, স্মল লেটারের PHY24। তারপরের প্রশ্ন দেখো, একটি সন্দিগ্ধ মৌল একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। ডোবেরাইনার ত্রয়ী সূত্রটি লেখো। অষ্টক সূত্র কাকে বলে? তড়িৎযোজ্যতার সংজ্ঞা লেখো, উদাহরণ দাও। তারপরে দেখো আয়নীয় ও সমযোজী বন্ধন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর, মান 2 এবং 3-এর। লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা হয় না কেন? তা লেখো। একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন রাসায়নিক বন্ধন গঠিত হয় একটি উদাহরণ দিয়ে দেখাও। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। Na ও Na+ এর বেশি স্থায়ী কেন এবং কোনটি বেশি স্থায়ী এবং কেন? NH3-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
অনুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করে দেখো, এখানে যে সিম্বলগুলো দিয়েছি NH3H2O Cl Ca2 CO2। তারপরে অধ্যায় তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়? উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? পরের প্রশ্ন, কোনটি তড়িৎ বিশ্লেষক, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? চিনির জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, পারদ। এগুলি বুঝিয়ে দিতে হবে কোনটি তড়িৎ বিশ্লেষ্য এবং কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষণ পদার্থটিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয়? বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ পারে কেন? তড়িৎ লেপন কাকে বলে? কপারের কোনো বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপন ক্যাথোডটি কি? কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? অ্যানোড মাড কি? তীব্র তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? তারপরে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। সংক্ষিপ্ত প্রশ্ন মান 2 ও 3-এর। জলীয় কপার সালফেটের দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। উত্তপ্ত সোডিয়ামের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটনা ঘটে? সমীকরণ সহ লেখো। NH3 গ্যাসকে গাঢ় H2SO4 বা P2O5 শুষ্ক করা যায় না কেন? পরীক্ষাগারে N2 প্রস্তুতি, রাসায়নিক উপকরণ ও বিক্রিয়া সমিত সমীকরণ দাও। অ্যামোনিয়া গ্যাস বিজারণধর্মী প্রমাণ করো। শর্তাবলী ও বিক্রিয়া সমিত সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্পোৎপাদনের করা যায় তা লেখো। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটি প্রস্তুতির সমিত সমীকরণ লেখো। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করা প্রয়োজন কেন? লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তারপরের অধ্যায় ধাতুবিদ্যা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 2 ও 3। আকরিকের সংজ্ঞা দাও উদাহরণ সহ। কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও। জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে? থার্মিক পদ্ধতি নীতি লেখো। রাসায়নিক সমীকরণ দাও। ধাতু সংকর কাকে বলে? পিতলের উপাদানগুলি লেখো। ক্রায়োলাইট ও চ্যালকোসাইড কোন কোন ধাতুর আকরিক এবং ধাতুগুলির একটি করে ব্যবহার লেখো। অ্যালুমিনিয়াম থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কেন? লোহায় মোর্চা সৃষ্টির সময় সম্পূর্ণ হওয়া বিক্রিয়াগুলি লেখো। গ্যালভানাইজেশন কাকে বলে? একটি চকচকে লোহার ছুরিকে CuSO4 দ্রবণে ডোবালে লোহার ছুরির ওপর তামার লাল আস্তরণ পড়ে, কিন্তু FeSO4 এর দ্রবণে তামার ছুরি ডোবালে তা কোনো আস্তরণ পড়ে না, ব্যাখ্যা করো। দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন দেখা যায় না, ব্যাখ্যা করো। বিক্রিয়া সমিত সমীকরণ দাও। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মরচে পড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করো। কিভাবে মরচে পড়ার নিবারণ করা যায় দুটি উপায় লেখো। কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে? তারপর হচ্ছে জৈব রসায়ন। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 2 ও 3। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটির প্রথম ধাপে সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামে বিক্রিয়ায় কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ইথিনিলের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে পরিবর্তিত করবে CH2OH থেকে CH2CH2 CH2। 3টি কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো। এতে উপস্থিত কার্যকরী গ্রুপটির সংকেত লেখো। তাহলে তোমরা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং এর ফ্রি পিডিএফটি তোমরা অবশ্যই ডাউনলোড করবে। এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা মাধ্যমিক ফাইনালে অবশ্যই 100% কমন পাবে। তারপর হচ্ছে রেকটিফাইড রিপিট স্পিরিট কি? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কি? মিথেন গ্যাসকে অক্সিজেন পোড়ানো হলে কিভাবে? রাসায়নিক সমীকরণ সহ লেখো।
অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুক্ত বিক্রিয়ার শর্ত সহ সমীত রাসায়নিক সমীকরণ লেখো। এলপিজি এর ব্যবহার উল্লেখ করো। পলিমারাইজেশন কাকে বলে উদাহরণ দাও। কার্যকারী মূলকগত সমবায়তার উদাহরণ দাও। অবস্থানগত সমবায়তা কাকে বলে উদাহরণ দাও। সমগণীয় শ্রেণী কি উদাহরণ দাও। ক্যাটিনাইজেশন ধর্ম কাকে বলে রূপান্তর লেখো অ্যাসিটিলিন থেকে ইথিলিন। তা ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তাহলে তারাও এই প্রশ্নগুলো পড়তে পারবে। তা চ্যানেলটি ভালো লাগলে তোমরা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।